সালের স্বাধীনতা আন্দোলন, 1952 সালের ভাষা আন্দোলন, 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে দিল্লির দাসত্ব করার জন্য নয়। পরিষ্কার বক্তব্য দিতে চাই, এই বাংলাদেশ শাহজালালের দেশ, বাংলাদেশ শাহপরানের দেশ, 360 অলি আল্লাহর দেশ। এই দেশে থাকতে গেলে মুসলমানদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করা যাবে না। বাংলাদেশে থাকতে গেলে হিন্দুত্ববাদীদের দাসত্ব করা যাবে না। আমরা মাঠে নেমে গেছি, যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন, মুসলমানদের বিরোধী সংগঠন, ইসলাম এবং ইমান বিধ্বংসী সংগঠন ইসলামকে নিষিদ্ধ না করা হবে, আমরা রাজপথ থামবো না, ছাড়বো না, ছাড়বো না। আমাদের ব্যক্তিগত অনুদানী নয়, 68,000 গ্রামের হাজার হাজার তৌহিদি জনতার প্রাণের দাবি। এই দাবিকে বাস্তবায়ন করার জন্য যদি রক্ত দিতে হয়, মাথায় কাফনের কাপড় পরে আগামী শুক্রবার সুভাষ দিন সুভাষ নামাজের পর এই মিঠাপুকুর হওয়ার নিচে হাজার হাজার তৌহিদি জনতার জবাই করিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্বহীন করতে বলতে চাই, ইসলামের যে সন্ত্রাসী চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে, সে কোনো ভালো মানুষ নয়। হিন্দুত্বের লেবাস লাগিয়ে হিন্দুত্বের নাম ব্যবহার করে বাংলাদেশের দাঙ্গা সৃষ্টি করার ষড়যন্ত্র করতেছে। আমি উদাত্ত আহ্বান জানাই, অতি সত্বর চিন্ময়কে ফাঁসির কাছে ঝুলাইতে হবে। আমাদের পরিষ্কার দাবি হলো, বাংলাদেশ থেকে ইসলামকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে থাকতে গেলে বাংলাদেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে স্বীকার করে বাংলাদেশে থাকতে হবে। স্বাধীনতার বিরোধী, এই ইসলাম বিরোধী, ইমান বিরোধীদের কোন ঠাই এই বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। চাই যদি কোরবান করার সময় আছে, জান কোরবান করার সময় আছে, মাথায় কাফনের কাফন পরে আগামী শুক্রবার সুবহান নামাজের পরে ইসলামের বিরুদ্ধে মাঠে নামার জন্য কারা কারা রাজি আছেন? দু হাত কেন উঠে আমাদের বক্তব্য পরিষ্কার। বাংলাদেশের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আদিকাল থেকে একসঙ্গে বসবাস করছে। এই হিন্দু, মুসলিম, খ্রিস্টানদের মাঝে কোন ধরনের বিভেদ সৃষ্টি করে উস্কানি দিয়ে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে আসলে বাংলাদেশের জনগণ মানবে না, মানবে না, মানবে না। এদের অপকৌশল হলো মুসলিম এবং হিন্দুদের মাঝে দাঙ্গা তৈরি করা। এই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে নাই। বৈষম্য দূর করার প্রতিটি ক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রতিটি ঘরের দামাল ছেলেরা যদি বুকের তাজা রক্ত দিতে হয়, তারা তারা ইসলামের বিরুদ্ধে তাজা রক্ত দেওয়ার জন্য দুই হাতখানা লাগে দেয়। আমরা ইসকনের বিরুদ্ধে, হিন্দুর বিরুদ্ধে নয়। আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশের সবাই এই শান্তিপূর্ণ বসবাসকে যারা নোটসাত করতে চায়, যারা নষ্ট করতে চায়, এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইছি। আপনাদেরকে দাওয়াত থাকলো, বক্তব্য হবে, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আগামী শুক্রবার এই মিঠাপুকুর আবার ব্রিজের নিচে সবাই যার যার অবস্থান থেকে একসঙ্গে আসার জন্য রাজি আছেন তো? ইনশাআল্লাহ যার যার অবস্থান থেকে দাওয়াত দেবেন। সকলের কাছে মিঠাপুকুরের 17টা ইউনিয়নের 313 গ্রামে সকলকে দাওয়াত পৌঁছাবেন। ইসলামের বিরুদ্ধে আমরা মাঠে নেমে গেছি। ততক্ষণ পর্যন্ত আমার মুসলমান ভাই সাইফুল ইসলামের অত্যাচারীকে যতক্ষণ পর্যন্ত
ইসলামের আন্দোলন চলবে 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 আমাদেরকে ওই ভয় দেখে লাভ নাই। মুসলমানদের গুলি বুকে লাগে, মুসলমানদের গুলি পিঠে লাগে না। আমাদের ইতিহাস, বদরের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, সহজের ইতিহাস, মুসলমানদেরকে বুলেটের ভয় দেখিয়ে মুসলমানদের লাভ নাই। সকলকে আমি জাতীয়হীন করতে আহ্বান জানাই। হিন্দুদের মন্দির নিরাপদ থাকবে, খ্রিস্টানদের গির্জা নিরাপদ থাকবে, বৌদ্ধদের বৌদ্ধ বিহার নিরাপদ থাকবে, ইহুদিদের তাদের ইবাদতস্থল নিরাপদ থাকবে। যদি কেউ এই খোলা পানিতে মাছ শিকার করতে আসে তাহলে তার উচিত জবাব দিতে হবে। আমাদের বক্তব্য আজকের এখান থেকে পরিষ্কার, ইসকনকে আমরা নিষিদ্ধ চাই। ইসকনের সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে আমরা উঠাইতে চাই। সেক্ষেত্রে আপনাদেরকে আহ্বান জানাই, আগামী শুক্রবার 5 জুলাই ইসকনের বিরুদ্ধে, চিন্ময়ের বিরুদ্ধে, ইসলামের পক্ষে, কোরআন হাদিসের পক্ষে কারা কারা আগামী শুক্রবার শরীক হবেন হাত কাটে আল্লাহকে জানাই। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিস সাবিরিন। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। সকলে ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের এই দেশ প্রেমকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ ইসলাম মহব্বতকে আপনি কবুল ও মঞ্জুর করেন। 2024-এ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা দান দিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, সকলকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ যারা যেভাবে ত্যাগকে স্বীকার করেছে, সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে দেন। আয় আল্লাহ ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, দালালরা যারা বাংলাদেশের সংঘাতময় পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, আয় আল্লাহ যারা আমাদের ভাই মুসলমানদেরকে গলা থেকে রক্ত করেছে, তাদের বিচার আপনি দিয়ে করে দেন। আয় আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেন। হেদায়েত কবরে না থাকলে আয় আল্লাহ তাদের ব্যবস্থা আপনি করে দেন। আয় আল্লাহ আগামী শুক্রবার আমাদের মিঠাপুকুর ওভার ব্রিজের নিচে ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে সকলকে অংশগ্রহণ করে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার তৌফিক দিয়ে দেন। আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি যারা ইন্তেকাল করেছে সকলকে আপনি মাফ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ করে দেন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। যারা অভাবী আছে অভাবকে দূর করে দেন। আয় আল্লাহ বাংলাদেশকে প্রত্যেক রকম ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আয় আল্লাহ বেজাতীয় লালকুত্তা বাহিনীর আয় আল্লাহ খারাপ দৃষ্টি থেকে বাংলাদেশের জনগণকে হেফাজত করেন। আয় আল্লাহ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যেভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানরা একসঙ্গে বসবাস করতেছে, তৃতীয় এক পক্ষ ঢুকে আয় আল্লাহ ভারতের দালালরা মুসলমানকে, আয় আল্লাহ ইসলামকে, আয় আল্লাহ বাংলাদেশের মানুষকে অস্ত্রশীল করার জন্য চেষ্টা করতেছে। আয় আল্লাহ তাদের ব্যবস্থা আপনি করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা অক্লান্ত পরিশ্রম করে